আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। ক্রিসপি চিকেন ফ্রাইড রাইস রান্না করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় এটা চাইলেই বানানো যায়, বাইরে থেকে আর কিনে আনা লাগে না। তো এটা রান্নার জন্য প্রথমে আমরা যেটা করব, এখানে আমি কিছু চিকেন লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো যেহেতু টেন্ডার হয় এই জন্য আমি লেগ পিস ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চিকেনের পিসই ব্যবহার করতে পারেন। এবার আমি এতে একে একে প্রথমে সয়া সস, তারপর একটু টমেটো সস, এরপর সামান্য একটু রসুন বাটা, তারপর একটু আদা বাটা এবং এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল যার যার যতটুকু পছন্দ ওই অনুযায়ী মরিচের গুঁড়া। তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ, যেহেতু সসে লবণ থাকে পর্যাপ্ত পরিমাণে, তো লবণটা দিতে একটু হিসেব করে দেওয়া উচিত। তারপরে আমি এখানে আজিনোমোটো বা টেস্টি সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে সেটা নাও করতে পারেন। তারপরে আমি এখানে দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়ো এবং তারপরে আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, গোলমরিচ। এখানে আমি ইনস্ট্যান্ট ক্রাশ করা গোলমরিচটা দিয়েছি, আপনার চেষ্টা করবেন পাউডার ব্যবহার না করে ইনস্ট্যান্ট ক্রাশ করে দিতে ফ্রেশটা, তাহলে স্মেলটা ভালো আসে। এবং একটু দেখতেই পাচ্ছেন যেহেতু আমি এটা নর্মালি ক্রাশ করেছি তাই এটা ছোট বড় দানা রয়ে গেছে, তো এটা মানে আসলে খাওয়ার সময় এটা খুবই ভালো একটা টেস্ট দেয়। এখন এটা মেরিনেট করে আমরা চেষ্টা করব 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে। তো আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা আরও বেশি রাখতে পারেন, যেমন আমি এটা অলমোস্ট 6-7 ঘন্টা রেস্টে রেখেছি। আমি এটা একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং 6-7 ঘন্টা পরে এবার আমরা এটার ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা আগে তৈরি করে রাখা যাবে না। তো ব্যাটারের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে এখানে প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, তারপর এখানে আমরা প্রায় 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু ক্রিস্পি হয় এই জন্য দেয়া। তারপর আমরা এতে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল বলে আমি এটা ইউজ করেছি, এটা নেসেসারি না, তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ ব্যাটারের জন্য যতটুকু প্রয়োজন, এবং সামান্য একটু টেস্ট বাড়ানোর জন্য লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া যেটা, সেটা দিয়ে দিয়েছি। তাহলে আর ওই বাইরের শেলটা খাওয়ার সময় ব্লেন্ড লাগবে না, খুবই মজার একটা টেস্ট আসবে। তো এখানে এগুলো আমরা শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কিছু দলা পেকে না থাকে। এবার ওই ফ্রিজে রেখে দাও মেরিনেট করা চিকেনগুলো, এবং আপনারা খেয়াল করেছেন হয়তো আমি চিকেনগুলো স্কিন সহ ব্যবহার করেছি, এতে করে চিকেনটা ভালো ক্রিস্পি হবে, খেতেও খুবই মজা লাগবে। তো এখানে একটা কড়াইয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে চেষ্টা করবেন এই ধরনের ফ্রাইড আইটেমসগুলো করার জন্য অবশ্যই আপনারা খুবই ভালো একটা গর্তযুক্ত পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর এখানে প্রথমে আমরা ম্যারিনেশন থেকে উঠিয়ে চিকেনগুলোতে এক কোট করে চিকেন, এখানে যে ময়দার মিশ্রণটা আমরা দেখছিলাম এই ময়দার মিশ্রণটা আমরা এক কোট করে দিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কোনো প্রেশার দিচ্ছি না, জাস্ট নর্মালি লাগিয়ে নিয়েছি। এইবার এই জিনিসগুলোকে আমরা 10 সেকেন্ডের জন্য পানিতে ভিজাবো। এই ক্লিপটা আমার কাছে নেই, তো আপনারা এটাকে 10 মিনিটের জন্য 10 সেকেন্ডের জন্য এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন। সাথে সাথে এটাকে তুলে ফেলে তারপর আবার এটাকে সেম একই ময়দার মিশ্রণে কোট করবেন, এবং দেখতে পাচ্ছেন এটাকে চেপে চেপে কোট করতে হবে। চেপে চেপে কোট করলে এটার যে ভাতটা বা চিকেন ফ্রাইড যে লেয়ারগুলো থাকে সেটা খুবই ভালো হয়, এবং তারপর এটাকে তেলে ভাজতে হবে, এবং চেষ্টা করবেন তেলের আঁচটা যেন খুবই বেশি না থাকে, বেশি থাকলে বাইরে থেকে কালার হয়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। তো চুলার আঁচটা একটু কম রেখে আমরা এই চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে এগুলো আমরা রান্না করে নিচ্ছি। এখানে আমরা চেষ্টা করব একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে, কারণ ভিতর পর্যন্ত যাতে চিকেনটা কুক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এপিট ওপিট করে মোটামুটি 8 থেকে 10 মিনিট রান্না করলেই চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে। তারপরেই তো গরম গরম পরিবেশন করবেন, এবং এটা খালি শুধু চিকেন ফ্রাই হিসেবেও খাওয়া যাবে, অথবা যদি আপনারা পছন্দ করেন এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায়, বাচ্চাদের বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনে এটা খুবই জনপ্রিয় এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম।
তো আজকে আমি এটাকে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। এটার ভিডিও আছে আমার চ্যানেলে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।